প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য তুলে ধরবো। তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের বিধানসভার অধিবেশন গেছে। এই অধিবেশনে কিন্তু বিভিন্ন দপ্তরের শূন্যপদের সংখ্যা কিন্তু তুলে ধরা হয়েছে। তো আজকের ভিডিওটা তোমরা যারা পেপার 1 পেপার 2 পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই মোটিভেটেড হিসেবে কাজ করবে, কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এডিসির মধ্যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষা ব্যবস্থার শিক্ষক সংকট সম্পর্কে তোমরা জানতে পারবে। আর তোমরা জানো যে আমাদের এপ্রিল মাসের শেষের দিকে টেট পেপার 2 পরীক্ষা হবে, মে মাসের প্রথম দিকে টেট পেপার 1 পরীক্ষা হবে, তোমরা সবাই জানো। আর তোমাদের প্রস্তুতি কিন্তু জোরদার চলছে। তো এই ভিডিওর তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ এডিসিতে 302টি স্কুলে রয়েছেন একজন করে শিক্ষক, অর্থাৎ এডিসির মধ্যে আমাদের ত্রিপুরার যে এডিসি রয়েছে এডিসির মধ্যে এডিসির আন্ডারে কিন্তু কিছু স্কুল পরিচালনা করা হয়, মানে এডিসি নিজস্ব তত্ত্বাবধানে তা পরিচালনা করে থাকেন। ঠিক আছে, এই স্কুলগুলিতে কিন্তু শিক্ষক সংকট প্রচণ্ড রয়েছে। এখানে আমরা হেডলাইন্সে কিন্তু তা স্পষ্টত দেখতে পাচ্ছি। তো 302টি স্কুলে রয়েছেন একজন করে শিক্ষক, ঠিক আছে, এটা হেডলাইন্স। এবার আমরা বিস্তারিত জানবো। তো বিধানসভায় যে তথ্য দেওয়া হয়েছে এই তথ্য অনুসারে এডিসির মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে বন্ধুরা তোমাদের 1387টি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় মোট। ঠিক আছে, তো এইসব যে 1387টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে 30,273 জন ছাত্র রয়েছে। 30,273 জন ছাত্র রয়েছে এই 1387টি বিদ্যালয়ের মধ্যে। আর এই 1387টি বিদ্যালয়ের মধ্যে তোমাদের শিক্ষকের সংখ্যা হচ্ছে 3,504 জন। তার মানে ছাত্র সংখ্যা বিদ্যালয় অনুপাতে কিন্তু শিক্ষকের সংকট রয়েছে। তো এখানে বড় কথা হচ্ছে এখানে স্পষ্টত বলা হয়েছে 302টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছেন। তো 302টি স্কুলে একজন করে শিক্ষক থাকলে স্কুলটা পরিচালনা করা খুবই কঠিন হয়ে যায়। একটা স্কুলের মধ্যে স্কুলের তোমার কিছু কাজ থাকে, অফিসের কাজ থাকে, সমস্ত কাজ করে ক্লাস পরিচালনা করা খুবই মানে অনেক কঠিন। ঠিক আছে, তো এই তথ্যগুলো কিন্তু স্পষ্টত তুলে ধরা হয়েছে। তো এইবার আমরা 7 পাতায় জানবো কি দেওয়া হয়েছে এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে। এই এডিসির মধ্যে কিন্তু শুধু যে তোমাদের কিছু স্কুলও রয়েছে, কী রকম স্কুল রয়েছে, একলব্য স্কুল রয়েছে। ঠিক আছে, 6টি একলব্য স্কুল রয়েছে, 6 থেকে 7টি একলব্য স্কুল রয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। তো আজকের ফুরিয়াদ পত্রিকায় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে 6 থেকে 7টি একলব্য স্কুল রয়েছে। ঠিক আছে, তো এডিসি এলাকায় শিক্ষার এখন শুধু নাম সর্বস্ব এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে। তো একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র শিক্ষক নেই ছাত্রছাত্রী। ঠিক আছে, তো এডিসির আওতায় ছিল মোট 1634টি স্কুল ছিল, এখন তা কমে মানে এই যে তোমাদের শিক্ষক মানে স্কুলের সংখ্যা তা কমে দাঁড়িয়েছে 1387টি। তো মোট স্কুল ছিল 1634টি তথ্য অনুসারে, আর এখানে আর বর্তমানে রয়েছে 1387টি স্কুল এখানে রয়েছে। তো এগুলো কিন্তু বিধানসভায় তথ্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এর মধ্যে প্রায় শতাধিক স্কুল বন্ধ হয়ে গেছে, স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই। তো একটা স্কুলের মেইন হচ্ছে শিক্ষক শিক্ষিকা থাকলে অবশ্যই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা করা যায়। শিক্ষক শিক্ষিকা নেই। ঠিক আছে, এডিসি প্রশাসন নিয়ন্ত্রণাধীন স্কুলগুলোর মধ্যে 50% অপর স্কুলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় শিক্ষক নেই এখানে বলা হয়েছে। আরও অনেক কিছু তথ্য এখানে বলা হয়েছে। তো এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক স্বল্পতার সমস্যা অনেকটা সুরাহা করা সম্ভব। তো জানা গেছে 160টা স্কুলে মাত্র একজন দিয়ে শিক্ষক দিয়ে চলে। ঠিক আছে, কোনো কারণে শিক্ষক মশাই না এলে স্কুল বন্ধ থাকে। ঠিক আছে, তারপর পঠন পড়া বন্ধ থাকে, বেশিরভাগ সময় শিক্ষক মশাই দেখা পাওয়া যায় না। অবাক করার মতো কি ঘটনা এখানে বলা হয়েছে, সিনিয়র বেসিক স্কুলে রয়েছে একজন মাত্র শিক্ষক। ঠিক আছে, তো এখানে কিন্তু এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। প্রচুর পোস্ট খালি রয়েছে, তোমরা যদি ভালো করে পরীক্ষা দাও এইবার তোমাদের পাস করলে কিন্তু চাকরির সম্ভাবনা 100% গ্যারান্টি। আর এই অবধি টেট পাস করে কেউ কিন্তু তোমাদের ঘরে বসে থাকেনি। ঠিক আছে, সবাই টেট পাস যারা পাস করে তাদের প্রত্যেকের চাকরি হয়েছে হয়েছে কি তোমরা তো দেখতেই পাচ্ছ, আজ যদি টেট পাস করে কেউ বসেনি। ঠিক আছে, তো আরেকটা কথা কি তোমাদের এখানে এডিসি এলাকায় 154টা 145টা স্কুলে যেখানে ছাত্রী সংখ্যা 9 জন এরকম, 145টা স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা 9 জনেরও কম। যত দিন যাচ্ছে এই প্রবণতা বাড়ছে, ছাত্র সংখ্যক বাড়ছে। ঠিক আছে, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। ঠিক আছে,
তো এখানে কিন্তু এগুলো বলা হয়েছে। তো এডিসির আওতায় আবার ছাত্রবাস, ঠিক আছে, হোস্টেল রয়েছে 44টা, সেগুলোর কিন্তু অবস্থা বেহাল, ঠিক আছে। তো আমি শুধুমাত্র তোমাদের যে শিক্ষক সংকট এটাই বলছি যে তোমরা ভাই টেট পাস করো। টেট পাস করলে তোমাদের কিন্তু চাকরির সম্ভাবনা খুবই বেড়ে যাচ্ছে। পরিশ্রম করো, যথেষ্ট পরিশ্রম করো, আর সময় বেশি দিন নেই, তোমাদের প্রাক প্রস্তুতি এটা। তো এই প্রস্তুতিটা তোমরা ভালো করে করো, অবশ্যই তোমরা সফলতা পাবে, আমি আশা রাখি। তো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ত্রিপুরা টাটা এক্সপিরিয়েন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা অবশ্যই তোমাদের দিয়ে যাব।